আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মহারাষ্ট্রের একটা এঙ্গেজমেন্টে। তো একদমই আমার বাড়ির সামনে, এটা বলতে পারো আমার একটা বান্ধবীর মতোই। তো বান্ধবীর মতো না, বান্ধবী, ওই আসার পর থেকে এদের সাথেই কথাবার্তা, এদের সাথেই চলাফেরা, এরকমটাই। তো চলো, আমি তো খুব এক্সাইটেড না, কারণ মহারাষ্ট্রে আর কলকাতা সম্পূর্ণ আলাদা সব কিছু রিচুয়ালস। আর এটা কিন্তু একদম দিনের বেলায় হচ্ছে। আর তোমাদেরকে একদমই রিকোয়েস্ট করবো একটাই, যে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি খুব ভালো লাগবে। একদমই আলাদা রকম একটা ভিডিও তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসছি। আমি তো খুব এক্সাইটেড একদম, মানে সকালবেলা। এটা কটা বাজে বলো তো? ওই বাজে হচ্ছে 12টা। হ্যাঁ, 12টা বাজে, কারণ এদের শুভ মুহূর্ত হচ্ছে রবিবার 12টা। মানে এদের শুভ দিন হচ্ছে রবিবার, কারণ এদের কুল দেবতার দিন এটা রবিবারে। চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে দেখো, আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি। আর যেহেতু 12টা থেকে 12:30টার মধ্যে ওদের শুভ মুহূর্ত, ওর মধ্যে কাজটা হয়ে যাবে। তো সেই জন্য আমারও তো একটুখানি তাড়াতাড়ি করে রেডি হতে হবে। আমি যেটার জন্য এতটা এক্সাইটেড, আর নাহলে তো লেট হলে তো সেটাই আমি দেখতে পারবো না, মিস করব। আর এদিকে মামামের জন্য রান্নাঘরে রান্নাও চাপিয়ে দিয়ে এসছি, আমাদের জন্য একবারে চাপিয়ে দিয়ে এসছি। তো একবারে দুটো কাজ করছি, মামামকে রেডি করে দিয়েছি। আর এবার বরকে বললাম যে নাও আমার চুলটা একটুখানি সেট করে দাও। তো সেই জন্য দেখো ও সেটটা করে দিচ্ছে। আর ও এখনো জামা প্যান্ট পরেনি। আমি মানে ছেলেদের তো ওদের কোনো ব্যাপার না, 2 মিনিটেই রেডি হয়ে যায়। তো আমাদেরই তো যত মানে ঝামেলা। তো চলো সবাইকে জানাই গুড আফটারনুন, কেননা এখন বাজে 12টা। তো সেই জন্য তোমাদেরকে বললাম গুড আফটারনুন। তো মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর সাথে ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর একটি ভিডিও শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। প্রতিদিন মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি ইন্ট্রোটা দিই, কিন্তু আজকে দেখাবো তোমাদের মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রামে কিভাবে এঙ্গেজমেন্ট হয়। তো সেটাই তোমরাও কিন্তু অবশ্যই চলো দেখতে থাকো। আর আমার ফাইনাল লুকটা কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগছিল, কারণ আমি তো সবসময় শাড়ি পরি না, হঠাৎ করে মানে মাঝে মধ্যে একটু শাড়ি পরি, বেশ ভালোই লাগে। তো চলো আমার ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করি। একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো। তো চলো আমরা রওনা দিয়ে দিয়েছি, আর তোমরাও কিন্তু আমাদের সাথে সাথে চলো। দেখো এই যে সব বরযাত্রী এসছে, বরযাত্রী না মানে বরের বাড়ি থেকে লোক এসছে সব। আমাদের বাড়ির সামনে 3-4টে গাড়ি আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার একদম বাড়ির সামনে বাড়িটা, মানে আমাদের বাড়ির সামনেই ওই যে ওই বাড়িটাই হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে। তো চলো। যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যদি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার
তাকাও, লুক এট মি। ক্যামেরা দেখে বলেছিলাম না এদের রিচুয়ালস একদমই আলাদা। হচ্ছে প্রথম হচ্ছে মেয়ে এসছে, মেয়ে আসার পরে যেসব নিয়ম টিয়ম থাকে কি সব যেন আঁচলের মধ্যে দিল। আর ওই যে হচ্ছে মাঝখানে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এখানের মানে বর। তো এখন যেটা হচ্ছে ওই যে আবার আসলো সেটা হচ্ছে এরা যেই জামা প্যান্টগুলো দিয়েছে ওখানে কি সব ব্রাহ্মণ করলো টললো, তারপর যেই মেয়েদের বাড়ির থেকে যেই জামাটা দিয়েছে সেটা আবার ঘর থেকে পরে আসলো। ওই যে দেখতে পাচ্ছ মালা টালা পরিয়েছে, মাথায় টুপি পরিয়েছে, তারপরে হচ্ছে ব্রাহ্মণের কি কি নিয়ম থাকে সেসব করেছে, সেই সব পরে হচ্ছে আংটি বদলটা হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, একদমই রিচুয়ালস আলাদা। আর আংটি বদল হওয়ার পরে সবাইকে মুখ মিঠাই করাবে। আর তারপরে যা রান্নাবান্না হয়েছে, রুটি ডাল ফাল কি কি হয় এখানের যেসব প্রধান খাদ্য বলতে পারো, আমাদের ভালো মন্দ যেহেতু মাছ মাংস, বিয়ে বাড়ি মানে মাছ মাংস নানান ধরনের খাবার, এখানে তেমন বিয়ে বাড়ি মানে কিন্তু ওদেরও স্পেশাল কিছু কিছু খাবার থাকে সেগুলো, কিন্তু মাছ মাংস বাদ দিয়ে এখানে কেউ মাছ মাংস খায় না। আর এরা যেহেতু একদমই পিওর মারাঠি। তো দেখো এখন বর বউ সবাই দুজনই চলে এসছে, আর দুজনই কিন্তু একদম মালা টালা পরে নিয়েছে। আর ওই যে দেখো এবার হচ্ছে মালা পরিয়ে দিচ্ছে, আর এবার হবে আংটি বদল। হ্যাঁ লাল লাল দেখাচ্ছে, ভালো দেখা যাচ্ছে। এইবার একটুখানি উঠে দেখো, ভিডিও করতে বলেছি। বৈষ্ণবী খাড়া হোকে তোরা, কিছু ভালো করে দেখা যাচ্ছে। কখন যে আংটিটা পরিয়ে দিল বুঝতেই পারলাম না। আর তারপরে আংটি পরার পরে দেখলাম যে সবার হাতে হাতে দেখো চিনি দিচ্ছে, চিনি দিয়ে এখানে মুখ মিঠাই করে। সে যত বড়ই তুমি ব্যারিস্টার হও এখানে, আর যত বড়ই বড় লোক হোক, টাকা পয়সা হোক, এটাই ওদের রিচুয়ালস দে যে মিষ্টি মুখ করাবে চিনি দিয়ে। তো আমিও হাত পেতে নিয়ে নিলাম চিনি, কি করব কিচ্ছু করার নেই, এখানে যেহেতু রিচুয়ালস আমাকেও পালন করতে হবে, তো আমিও পালন করে ফেললাম ওদের রিচুয়ালস। দেখো এই যে চিনিটা এখন টক করে মুখের মধ্যে পুরে নিলাম। আমার বড় দেখো পিছনে বসে খাচ্ছে। আর কোন সময় যে আংটি বদল হয়ে গেল কিছুই বুঝলাম না। চলো এবার বাড়িতে যাবো। মাম্মাম জানো তো ঘুমিয়ে গেছে, দেখতেই পেয়েছো হয়তো ভিডিওতে যে মাম্মাম ঘুমিয়ে গেছিল। ওই যে দেখো বর আর বউ, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দেখো এই যে হচ্ছে আমাদের বউ, আর ওই যে হচ্ছে বর। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি। আর কি যে করলাম গিয়ে, খালি খালি আমার এত কষ্ট খালি। এখানে কি বলতো হয়ে যাওয়ার সাথে সাথে মানে লোকে খাবার ধরে পাগল হয়ে যায়, বুঝলে? সত্যি খাবার ধরে পাগল আমাদের এখানকার। মামাম ঘুমিয়ে গেছে বলে চলে এসছে। আর তারই কিছু আজকে অনুষ্ঠানের কিছু ছবি দেখো। আর হচ্ছে আমরা খাইনি, খেয়ে আসিনি, আমরা বিকালবেলা যাব ভেবেছিলাম। তো এখন তো মামাম ঘুমিয়ে গেছে, আর এখন আমরা বাড়িতেই খেয়ে নেব, বিকালে হয়তো যাব খেতে। তো চলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর আমার ফটোগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো।
দেখো এই যে আজকের কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাকলো। তো চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। যদি কিছু মুহূর্ত ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা নতুন আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও, অ্যান্ড ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও। টাটা।